20 তারিখ নয়, আগামী 27 তারিখ বাংলাদেশে গ্র্যান্ড রিলিজ হচ্ছে সুপারস্টার শাকিব খান, শ্রাবন্তী ও পায়েলের সুপার ডুপার ব্লকবাস্টার ছবি ভাইজান এলোরে। এদিকে ছবিটি 20 জুলাই মুক্তি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একাধিক নেতা। নাম প্রকাশ না করার সত্ত্বে এক প্রযোজক ও পরিবেশক বলেন, ভারতে একই দিনে মুক্তি পায় ভাইজান এলোরে ও সুলতান দ্য সেভিয়ার সিনেমা দুটি। সেখানে ছবি দুটি লড়েছে বলিউডের ছবি রাজ 3-র সঙ্গে। ব্যবসায়িক দিক থেকে কলকাতায় শাকিবের ছবিটি কিন্তু এগিয়ে ছিল। সেই ছবিটি নিয়ে বাংলাদেশের ছবি প্রেমীদের আগ্রহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। ছবিটি যেহেতু ভারতে একই সময় মুক্তি পেয়েছে, বাংলাদেশে একই সময়ে মুক্তি দেওয়া হলে ভালো হতো। ছবিটির ব্যাপারে বাংলাদেশের প্রেক্ষাগৃহের মালিকদের বেশ আগ্রহ রয়েছে। ভাইজান এলোরে সিনেমাতে শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী, কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল সরকার, শান্তিলাল, রজতা দত্ত প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। কলকাতায় মুক্তির পর বলিউডের শক্তিমান অভিনেতা আশিস বিদ্যার্থী সিনেমাটি দেখে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমি আগেই শাকিবের সঙ্গে কাজ করে বুঝতে পেরেছি সে একজন জাত অভিনেতা। এই ছবি দিয়ে সে তা আবার প্রমাণ করলো। অন্যদিকে কলকাতার শক্তিমান অভিনেতা রঞ্জিত মল্লিক শাকিবের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে টুইট করেছেন। তিনি সেখানে লিখেছেন, বাংলাদেশের নায়ক শাকিব খানের অভিনয় দেখে আমি মুগ্ধ। শুধু অভিনয় নয়, নাচ এবং ফাইটিংয়েও তার জুড়ি নেই। আমি তার ভাইজান এলোরে সিনেমা এবং আগামী সাফল্য কামনা করছি। দারুণ কথা তো। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।